নমস্কার বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। গ্রামের বাড়িতে যেদিন বড় ঠাকুরের পূজা হয়েছে তারই একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই দিনকে আমি আর শাশুড়ি মা উপোস ছিলাম, আর বোন আসতে পারেনি। ছেলেটা ঠান্ডা লেগে গিয়েছিল, তাই ও বাড়িতেই ছিল। এসে দেখি যে বড় ঠাকুরের পূজা শুরু হয়ে গিয়েছে। বড় মা বসে আছে, যে গ্রামের অল্প কয়েকজন লোক বসেছিল। পূজা শেষ হওয়ার পরেই লোকজন আস্তে আস্তে সবাই চলে আসে। আর এইখানে মেয়ে তো তার হেলেন মাসিকে পেয়ে পুরো গ্রাম ঘুরতে চলে গেল। এই দিনকে যে আমরা ছিলাম না, পূজা শেষ হয়ে গেলে আবার যশোরে চলে এসেছি। মেয়েটারও ঠান্ডা লেগেছিল আগের দিনকে রাতে, কানে ব্যথা, একটু কান্নাকাটিও করছিল, তাই আর আমরা গ্রামে থাকিনি। আর এইখানে পূজা হচ্ছে, পূজার সময়টা আর এই যে যখন আরতি হয় তখন খুব ভালো লাগে, আর আপনাদের সাথেও শেয়ার করি। পূজা সম্পন্ন হতে হতে রাত হয়ে যায়। এবার কিন্তু নারায়ণ পূজা শুরু হয়ে গেছে আমাদের বাড়িতে। প্রথমে বড় ঠাকুরের পূজা হয়, তারপরে নারায়ণ পূজা হয়। এবার সবাই ওইখানে যে বসবে, আমিও এখানে বসেছিলাম, মাও একটু পরে এসে বসেছে, আর জেঠুও চলে এসেছে। জেঠু আর কি কীর্তনের মিটিংয়ে গিয়েছিল। তারপরে আস্তে আস্তে সবাই লোকজন চলে আসছে। মেয়ে তো সব জায়গায় দৌড়োদৌড়ি করে বেড়াচ্ছে, আর এখানে এসে কি মনে হলো আবার এসে প্রণাম করছে। আমি আবার বললাম ভালো করে প্রণাম করো। মাঝে মধ্যে আবার আমার কোলে এসে বসে থাকছে। আগের বার পূজার সময় হুট করেই কারেন্ট চলে গিয়েছিল, তারপরে আবার ঠান্ডা বাতাস, একটু ঝড়ের মতো হয়েছিল, কিন্তু এবার সব কিছুই ভালো মতো সুন্দরভাবে পূজাটা সম্পন্ন হয়েছে। এখন নারায়ণ পূজা হচ্ছে, সবাই মিলে আমরা খুব সুন্দর একটা মুহূর্ত কাটালাম। প্রত্যেক বছরই দাদা শ্বশুরের মৃত্যুবার্ষিকীর পরে যে শনিবারটা পরে আমাদের এখানে বড় ঠাকুরের পূজা আর নারায়ণ পূজা একসাথে করা হয়। মা বলছিল যে আগে যখন পূজা হতো তখন পুরো এই গ্রাম ওই গ্রাম অনেক লোক এখানে আসতো, হিন্দু মুসলমান সবাই আসতো প্রসাদ খেতে। কিন্তু এখন আর বেশি লোক হয় না, অল্প কয়েকজন লোক হয়। আসলে বেশিরভাগ মানুষই তো কাজের তাগিদে শহরে চলে যায়, গ্রামে বেশি লোকজন থাকে না, যারা থাকে তারাই টুকটাক আসে। এবার আমরা সবাই কিন্তু শান্তি জল দিতে দাঁড়িয়ে পড়েছি, আর এইখানে রান্না হচ্ছে। পরের দিনকে সবাইকে ব্রাহ্মণ সেবা দেওয়া হয়, তাই তারই রান্না বান্না চলছে। আর এদিকে পূজা সম্পন্ন হয়েছে, এখন সিন্নি প্রসাদ মাখানোর পালা। এই নারায়ণ পূজার প্রসাদগুলো ঠাকুরমশাইরাই মাখিয়ে থাকে, এই যে ঠাকুরমশাইরা মাখাচ্ছে। আর বড় ঠাকুরের প্রসাদটা একটু বেশি পরিমাণে থাকে বলে সবাই মিলে একসাথে মাখায়। এবারে বড় ঠাকুরের পূজার প্রসাদটাই বেশি ভালো হয়েছে, আমরা সবাই মিলে খেয়েছিলাম। এই যে দেখেন আস্তে আস্তে টুকটাক লোকজন চলে এসেছে। আগে আমার বিয়ের প্রথম বছরেও আমি দেখেছিলাম অনেক লোক, এই বছরে কমই বলা যায়, লোকের মধ্যেই পড়ে না, তারপরেও লোক আছে। সবাই মিলে প্রসাদ মাখানোর ব্যাপারটা খুব ভালো লাগে দেখতে, আর আপনাদের সাথেও শেয়ার করলাম। এই যে দেখছেন না বড় এক হাঁড়ি, আগে 2 হাঁড়ি মতো এমন মাখাতো, তাও শেষ হয়ে যেত। প্রথমে সবাইকে ফল প্রসাদ দেয়, তারপরে সিন্নি প্রসাদ দেয়া হয়। পূজার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় থাকি কিন্তু আমরা। ভালো থাকুন, সুস্থ থাকুন।